আজকে আমি বানাবো মুচমুচে ফুচকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ফুচকা বানাবো। তো ফুচকা বানানোর জন্য প্রথমে 1 কাপ ময়দা, চালের গুঁড়া আর সুজি একটা বাটিতে ঢেলে নিলাম। তারপরে সামান্য পরিমাণ কালো জিরা, স্বাদ মতো লবণ দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে রান্নার তেল দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিশাতে হবে। আমি যেভাবে উপকরণগুলো মিশাচ্ছি এভাবেই কিন্তু মিশাবেন, তা না হলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না। আবার বেশি তেল ইউজও করা যাবে না, পরিমাপ যা সেটাই ইউজ করতে হবে। আমার যে মিশ্রণটা দেখেই বুঝতে পারবেন আমি কতটুকু তেল ব্যবহার করছি। এখন এখানে আস্তে আস্তে নর্মাল পানি মিশিয়ে একটা ডো বানাবো। এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। রেখে দেওয়ার রেখে দেওয়ার পরে এখন পিঠা বেলুনে রুটির শেপ দিয়ে নিব। রুটি বানানোর সময় কিন্তু বেশি আটা ইউজ করা যাবে না, তাহলে ফুচকাগুলো ফুলবে একটু কম। এই তো আমি 2টা রুটি বলে নিয়েছি। এখন একটা রুটির উপরে আরেকটা রুটি সমানভাবে দিয়ে দেব। সমান না হলেও সমস্যা নেই, হাত দিয়ে টেনে টেনে সমান করে আবার 2টা রুটি একসঙ্গে বেলে নিব। বেলে নেওয়ার পরে যখন এরকম একটা পুরুত্ব হবে তখন এগুলা ফুচকার শেপে কেটে নেব। আমার বাসায় যেহেতু ফুচকা শেপের কিছু নেই, এই জন্য আমি আমার নিনজা টেকনিক ব্যবহার করে একটা ছোট বোতলের মুখ কেটে নিয়েছি। এটাতে অনেক সুন্দর একটা শেপ আসছে। মাঝে মাঝে ভাবি আমি যে আমার এত বুদ্ধি নিয়ে আমি কেমন ঘুমাই। এই যে দেখেন, আর আমি আজকে মাটির চুলায় রান্না করছি। এই তো তেল ঢেলে দিলাম। তেলগুলো গরম হয়ে আসলে ফুচকাগুলো দিয়ে দিব। দেখেন এখন ফুচকাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠবে। ফুচকাগুলো কিন্তু একদম মুচমুচা হয়েছিল। আপনারা লাস্টের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই তো আমার ফুচকাগুলা ফার্স্ট টাইম বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।